হায়াত যে বারে বলেছিলাম, ঝুলন্ত হায়াত বারে বলেছিলাম, ওই হায়াত বাড়ানোর জন্য যে কয়েকটা আমল, তার মধ্যে একটা হচ্ছে দোয়া। একটা কি? লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিদুআ। হায়াত বাড়ে না, তবে বাড়বে দোয়ার মাধ্যমে। তাহলে আপনি নিজে দোয়া করেন, অন্যের কাছ থেকে আমরা মানুষের সাথে এমন আচরণ করব, এমন ব্যবহার করব, যাদের সে আমার জন্য কি করে, কথা বলেন, যাদের সে আমার জন্য দোয়া করে। এমন কাজ করব না যাদের সে আমার জন্য বদদোয়া দেয়, আমার জন্য লানত করে, অভিশাপ দেয়। এভাবে করে আমরা মানুষের সাথে দুর্ব্যবহার করব। এখন আসেন, কয়েকটা কাজ করলে হায়াত বাড়ে, কয়েকটা কাজ করলে হায়াত বাড়ে, হায়াতে বরকত বাড়ে। তার মধ্যে একটা হচ্ছে দোয়া। একটা কি? একটা হচ্ছে দোয়া। 2 নম্বর হচ্ছে আপনি আপনার হায়াত বাড়বে যদি আপনি আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, সদাচরণ করেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, সৎ ব্যবহার করেন, সদাচরণ করেন। ওই মা বাবার সাথে ভালো ব্যবহারটা হচ্ছে আপনার হায়াত বাড়ার একটা কৌশল। আল্লাহু আকবার। এখন আমি হায়াত বাড়াইতে চাই, মা বাবার সাথে সদাচরণ করব না, হায়াত বাড়বে? পারবে না। মা বাবার সাথে আপনি ভালো ব্যবহার করেন, বিয়ের আগেও ভালো ব্যবহার করবেন, বিয়ের পরও, কথা বলেন, বিয়ের আগেও ভালো ব্যবহার করব, বিয়ের পরও। আমরা অধিকাংশ ছেলেরা, অধিকাংশ যুবকরা মাইন্ড করবেন না, বিয়ের আগে আমরা খুব ভালো ছেলে, বিয়ের আগে মা বাবার ফরমাবরদার, বিয়ের আগে মা বাবার অনুসারী, মা বাবা ছাড়া কিছু বুঝি না। আর বিয়ের পরে দেখা যায় সেই আগের আব্দুল্লাহ, আগের সেই মা বাবার অনুগত বান্দাটা বিয়ের পরে পরিবর্তন হয়ে যায়। আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আপনার মা বাবা বিয়ের আগে যেভাবে মা বাবা ছিল, বিয়ের পরেও মা বাবা, মৃত্যুর পরেও মা বাবা। আপনি কোটিপতি হলো মা বাবা, আপনি গরিব হলো মা বাবা। আপনার কোটিপতি হওয়ার সাথে মা বাবার সাথে সম্পর্ক, ভালো আচরণের কোনো তফাৎ হতে পারে না। যদি বলুন সুবহান। একজন সন্তানের জন্য সবচেয়ে কল্যাণকামী মানুষ কারা জানেন? মা বাবা। সবচেয়ে কল্যাণকামী। আপনি মা বাবাকে না খাওয়ান, বেয়াদবি করেছেন, খারাপ ব্যবহার করেছেন, এরপরও মা বাবা আপনাকে বদদোয়া দেয় না। মা বাবা থেকে বদদোয়া বের হয় না। এরা মা বাবা, এদেরকে সেভাবে করে আল্লাহ দয়া মায়া দিয়ে বানিয়েছেন। আল্লাহু আকবার। আপনি যুবক, আজকে বিয়ে করেন নাই, বিয়ে করেছে, পেগানো ছেলে সন্তান হয় নাই। আপনার যেদিন একটা সন্তান হবে, একটা ছেলে হবে, ওই ছেলেকে লালন পালন করবেন, সেই দিন বুঝবেন আপনার মা, আপনার বাবা আপনার জন্য কি করেছেন। ঠিক কি না? এখন আপনার হায়াত বাড়াবেন কিভাবে? কিসের মাধ্যমে? মা বাবার সাথে